একটা সত্য কথা কি জানেন? পুরুষ মানুষকে সবাই টাকার মেশিন মনে করে। একটা কঠিন সত্য কথা, সে পরিবারের মানুষ হোক কিংবা আপনজন হোক, পুরুষদেরকে টাকা ছাপানোর মেশিন মনে করে। কারণ তাদের চাহিদা মেটাতে পারলেই সে হিরো, না পারলে সে জিরো। সব ডিপ্রেশনের কারণ প্রেম ভালোবাসা হয় না। কিছু কিছু ডিপ্রেশনের কারণ টাকা, ফ্যামিলি, আবার ফিউচারও হয়। মানুষ মৃত মানুষকে মিস করে, অথচ যারা জীবিত তাদেরকে মূল্যায়ন করে না। যে আপনাকে ছেড়ে যেতে চায় তাকে চলে যেতে দিন। মানুষের স্বভাব, মানুষ মৃত মানুষের অভাব বোধ করে, অথচ যেসব মানুষ জীবিত তাদেরকে মানুষ মূল্য দেয় না। তাই যে আপনাকে ছেড়ে যেতে চাইছে তাকে ছেড়ে যেতে দিন, তবেই না সে আপনার অভাবটা বুঝতে পারবে। একজনের কথা আরেকজনকে না লাগিয়ে কথা হজম করতে শিখে নেন, তাহলে দেখবেন জীবনে চলার পথে অনেকটা পথ এগিয়ে যেতে পারবেন বিনা কোনো বাধাই। এই মনে করেন যারা আপনাকে নিয়ে হিংসা করে, খোঁজ নিয়ে দেখুন তারা আপনারই অতি পরিচিত লোক। কিছু মানুষের স্বভাব ওই গিরগিটির মতো, তারা কখন যে রং বদলাবে তা ধরা যাবে না। সামনে এলেই তারা ভীষণ আপন সাজে, কিন্তু চোখের আড়ালে গেলেই তারা সমালোচনা শুরু তো করবেই। সে যেই হোক, যখনই আপনি অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে উঠছেন, আপনি নিজে থেকে সাথে সাথে সেখান থেকে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। শখের মানুষ শখ পূরণ করতে না পারলেও অন্তত বিরক্ত হবে না। কি ভাবছেন বলেন তো? মন খারাপ করে থাকবেন না। জীবন তো একটাই, একটাই তো জীবন। মন ভরে উপভোগ করুন, কারণ স্মৃতি ফিরে আসে, সময় না। সময় কখনো ফিরে আসে না, তাই মন খুলে জীবনকে উপভোগ করুন। ঠাট্টা ছলেও যে আপনাকে অপমান করে তাকে আপনি কখনোই বন্ধু রূপে গ্রহণ করবেন না। মানুষ বন্ধু দ্বারাই প্রতারিত হয়, আবার বন্ধু দ্বারাই প্রভাবিত হয়। তাই সৎ এবং ধার্মিক বন্ধু গ্রহণ করা উচিত। খারাপ চরিত্রের বন্ধুর সাথে বন্ধুত্ব রাখলে মৃত্যুর পর অনুশোচনা শেষ থাকবে না। ভালো স্বামী নাকি গোটা পৃথিবীর কোনায় কোনায় পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে পৃথিবী তো গোল, পৃথিবীর কোনাটা কোথায়? যে যুগ এসেছে, নিজের বউয়ের কষ্টের কথা শুনলে স্বামীদের বিরক্ত লাগে, অথচ অন্যের বউয়ের কষ্টের কথা শুনলে স্বামীদের ভীষণ মায়া লাগে। সে যেই হোক, যখনই আপনি অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে উঠছেন, আপনি নিজে থেকে সাথে সাথে সেখান থেকে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। শখের মানুষ শখ পূরণ করতে না পারলেও অন্তত বিরক্ত হবে না।